প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর বরাবর মতো অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সৈয়দ অপু। দর্শক, আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই সারা দেশ থেকে নির্মূল করা যাচ্ছে না ভেজাল খাদ্য। অর্থদণ্ড, জরিমানা এবং মোবাইল কোর্ট পরিচালনা করেও যেন কাজের কাজ কিছুই হচ্ছে না। অর্থাৎ আমরা যে খাদ্য খাচ্ছি সেই আপসহীন খাদ্যের সাথে কিভাবে তাল মিলিয়ে চলছে নগরবাসী, সেটাই জানবো আজ। যার হারাম খাওয়ার চিন্তা ওই যে কোনোভাবে হারাম খাইব, যার হালাল খাওয়ার চিন্তা ওইভাবে হালাল খাইব। অনেকে জেনে শুনে ভেজাল করছে। অনেক জেলায় হয়তো মোবাইল কোর্টে মামলা হয়নি, এরকম জেলাও রয়েছে। আমাদের জনবলটা যদি একটু বাড়ানো হতো তাহলে কিন্তু আমাদের কাজের পরিসরটা বাড়তো। অভিযান হয় কমপক্ষে মাসে 20 দিন। সবটাতেই ভেজাল, কোনটা কোন একটা মরিচ এখন কিনতেছি, মরিচ 8 দিন 10 দিন কিছু হয় না, তো এই কি ভেজাল না থাকবে? অভিযান তো চালাচ্ছে না সরকার, কিছু করতেছে না, বাজার মনিটরিং করতেছে না। তারপরেও যে একটা স্থিতিশীলতা বাজারে, যে একটা দাম মূল্য বৃদ্ধির ব্যাপারে কোনো নাই লেভেলে আপনি বুঝবেন ওই মালিকের কনফিডেন্স আছে কি না, বুঝেন নাই? যার ভিতর সততা আছে তার ভিতর কনফিডেন্সও আছে, এটা আপনাদের বুঝতে হবে। আর আমার মাল ওপেন চ্যালেঞ্জ, আপনি নিয়ে টেস্ট করতে পারেন, এটা টেস্ট করবেন, ওইটা টেস্ট করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটার কোয়ালিটি ভালো, কে ফুড কালার ইউজ করতেছে, কে কাপড়ের কালার ইউজ করতেছে। যার হারাম খাওয়ার চিন্তা ওই যে কোনোভাবে হারাম খাইব, যার হালাল খাওয়ার চিন্তা ওইভাবে হালাল খাইব। খাদ্য মানুষের জীবনযাপনের নানাবিধ আয়োজনে এ যেন এক অপরিহার্য অংশ। নিরাপদ খাদ্য ব্যবস্থা একটি আপসহীন বিষয়। অনিরাপদ খাদ্য যেমন স্বাস্থ্যহানির কারণ হিসেবে বিবেচিত হয়, তেমনি অর্থ অপচয়ের কারণ হিসেবেও পরিগণিত হয়। তবে রমজান মাসের পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কিভাবে চলছে তার সঠিক বাস্তবতা তুলে ধরেন ভোক্তারা। বলেন, ভোক্তা অভিযান নাকি শুধু রমজান মাসেই হয়, আর বাকি সময় খোঁজ খবর থাকে না কারো। অন্তপক্ষে সপ্তাহে 3 দিন 4 দিন যদি একটু তদারক করতো তাহলে আমরা যারা ভোক্তা এবং জিনিসপত্রের দাম আরও কন্ট্রোলে থাকতো আশা করি। এখন নাগরিক হিসেবে কি বলবেন, যে তাদের কি মনিটরিং করা কি উচিত? তো অবশ্যই মনিটরিং করা উচিত, কারণ যত মনিটরিং করবে তত দেখা আছে সাধারণ মানুষ একটু উপকৃত হবে। দ্রব্যমূল্য আরই ধরেন নিয়ন্ত্রণে আছে কিনা এই ধরনের কোনো লোক আসে না। মনিটরিংটা যদি শৃঙ্খলার মধ্যে সবসময় থাকে অবশ্যই এটা ভালো থাকবে। যে সচেতন না হবে তার পিছনে প্রতিদিন ঘুরলে লাভ হবে না। আর এমন প্রেক্ষাপটে জনবল সংকটের কথা তুলে ধরে মাই টিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কথা বলেন ভোক্তার অধিকার সংরক্ষণ নিয়ে। তুলে ধরেন জরিমানা, অর্থদণ্ড, অভিযান পরিচালনা সহ বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা। যেই দোকানে আজকে আমি জরিমানা করলাম, কালকে উনি কি সৎপথে এসেছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রতি মাসেই অভিযান হয় কমপক্ষে মাসে 20 দিন। অপরদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কর্মকর্তা বলছেন, আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ। ভেজাল বা এই বিষয়গুলো যেটা আমরা মোবাইল কোর্টের এনফোর্সমেন্টের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম করছি, কিন্তু এখনো পুরোপুরিভাবে মানুষ এই সচেতনতা সৃষ্টি হচ্ছে না। ভেজাল খাদ্য একটি সামাজিক সমস্যা যা দৈনন্দিন জীবনে আমরা সবাই মুখোমুখি হচ্ছি, যা জনস্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কতিপয় অসাধু মানুষ বেশি লাভের জন্য খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে ভেজাল দিচ্ছে, যার মাধ্যমে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি মৃত্যু ঝুঁকিও পর্যন্ত সৃষ্টি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের উপস্থিতি সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের এই চিত্রই বলে দেয়, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত রোগী আসছেন চিকিৎসকের পরামর্শ নিতে। তাই তো রোগীদের ভিড় হাসপাতাল চত্বরে। কিডনি সহ লিভার সিরোসিস রোগীর সংখ্যা আনুপাতিক হারে বেশি। আমরা ওই ভেজাল খাবারটা খেলে তো আমরা সুস্থ থাকতে পারতেছি না। ভেজাল খাবারগুলোর কারণে আসলে এই সমস্যাগুলো দীর্ঘদিন যাবৎ খাইতে একটা সময় এসে বড় সমস্যা ধারণ করছে। নানান সমস্যার কারণে এখানে আমার পেটের সমস্যা হচ্ছে। এত সংশয়ের মধ্যে থাকি কোনটা ভালো কোনটা মন্দ এখন আর বাছাই করতে পারি না। আরতে চলুন ভেজাল খাদ্য খেলে কি সমস্যা হতে পারে সেটা জেনে নেওয়া যাক। কি বলছেন এই চিকিৎসক? লিভারের সমস্যা হবে,
আপনার কিডনিতে সমস্যা হতে পারে, আপনার ওবেসিটি ডেভেলপমেন্ট করতে পারে। এই যে ধরেন আমরা এখন লাং পেশেন্টগুলো বেশি পাচ্ছি, কারণ ভেজাল খাদ্যগুলোতে হচ্ছে কার্সিনোজেন থাকে। এই কার্সিনোজেনগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্যান্সারের যে উৎপত্তি সেগুলোকে হচ্ছে সক্রিয় করে ফেলে। পরিস্থিতি যখন এমন, তখন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নিয়ে কি বলছেন নগরবাসী? আমরা তো ওরকমভাবে চিন্তা করা হয় না, বা আমাদের পরিবারে বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তারা খেতে চায়। আর মেডিসিন নাম দিলে আমরা পাকবো না, যেটা কম আর বেশি মেডিসিন দিবই। ভেজাল কিন্তু সেটা আমাদের মাথায় সেই সময় যখন আমরা ক্রয় করি সেই সময় থাকে না। এটা তাহলে যেসব ভেজাল খাদ্য বাজারে সয়লাভ হয়ে গেছে তা নিয়ে বিএসটিআই কর্তৃপক্ষ কি বলছে? কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে নামি দামি কোম্পানির ব্র্যান্ড নকল করে তারা বাজারজাত করছে, এরকম আছে। এবং অনেক কোম্পানির অজ্ঞতা আছে যে এই প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদন আছে কিনা। কমপ্লিটলি আমার ভোক্তা সাধারণ ভীষণভাবে প্রতারিত হচ্ছে। ভেজাল খাদ্যের তালিকায় বিভিন্ন ফ্যাক্টরিতে কৃত্রিমভাবে তৈরি খাবারগুলোর সঙ্গে সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক শাকসবজি ও ফলমূলের নাম। সার্বিক এই প্রেক্ষাপটকে কিভাবে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ? ভেজাল আমরা হচ্ছে কিছু জিনিস যখন আইডেন্টিফাই করতে পারছি, আমরা সেটার উপর কাজ করতেছি, নমুনা আমরা সংগ্রহ করতেছি, ল্যাব টেস্ট করাচ্ছি। যেগুলোতে খারাপ পাওয়া যাচ্ছে আমরা কোম্পানিকে বলি এগুলোকে হচ্ছে মাঠ থেকে তুলে নিয়ে আসতেছি, কিন্তু দেখা যাচ্ছে আবার নতুন করে কোনো ভেজালের উৎপত্তি হচ্ছে। নিকট অতীতে বাজার মনিটরিংয়ে দৌড়ঝাঁপ দেখা গেলেও এখন ধীরগতি কেন? আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কি বলছেন? সত্যি কি তারা ভোক্তাদের প্রত্যাশার জায়গাটি পূরণ করতে পারছেন? ঢাকা শহর অনেক বড়, 2টা সিটি কর্পোরেশন হয়ে গেছে। ঢাকা শহরে কারণ বাজারের মতো বাজার এখন অন্তত 100টা আছে। আমার 6টা টিম প্রতিদিন কি কারোর মাঝে থাকবে? পাবেন না, কারণ 6টা টিম আজকে 6টা জায়গায়, পরের দিন 6টা জায়গায়, আরও শপিং মলে, অন্যান্য ছোট ছোট এরিয়াতে, ফর এক্সাম্পল ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ইত্যাদি অলওয়েজ আছে। দর্শক, এতক্ষণ যা দেখাচ্ছিলাম আমরা ভেজাল খাদ্য নিয়ে, তবে এবার আমরা আপনাদেরকে জানাতে চাই ভেজাল খাদ্য প্রতিরোধের ক্ষেত্রে মাঠ পর্যায়ে যাদের দায়িত্ব পালন করার কথা তারা কি সত্যি দায়িত্ব পালন করছেন, নাকি তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? তবে জানবো এবং জানাবো বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা প্রথমে বলেছিলাম আপনাদেরকে জানাবো মাঠ পর্যায়ে বিষাক্ত খাবার প্রতিরোধের ক্ষেত্রে যাদের দেখভালের দায়িত্বের কথা আসলে তারা কি করছেন। তাই চলুন কথার ঝংকারে নয়, যাওয়া যাক ঘটনার মূল প্রসঙ্গে। দর্শক, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কাছে ভেজাল খাদ্য ও বাসি খাবারের বিক্রির বিষয়টি নতুন কিছু নয়। অধিক মুনাফার লোভে চক্রটি আরও বেপরোয়া ও সক্রিয় হয়ে উঠেছে। একাধিক সংস্থার ভ্রাম্যমাণ আদালত মাঠে বেশ তৎপর থাকলেও কোনোভাবেই রোধ করা যাচ্ছে না ভেজাল খাদ্য। নিয়মিত মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধিতেও মিলছে না প্রত্যাশিত কোনো সুফল। দীর্ঘদিন ধরে রাজধানীতে ভেজালের বিরুদ্ধে অভিযান চলমান থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ নগরবাসী এবং ভোক্তাদের। এবার আসা যাক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান প্রসঙ্গ। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে জরিমানা সহ অর্থদণ্ড করলেও পরিস্থিতি যেন যেইলাও সেই কদু। গতি মানে দৌড়ঝাঁপ করে আমি অফিস থেকে বাইরে শুধু দৌড়ঝাঁপ করব না, অলওয়েজ গতি আছে। আমরা গোটা দেশব্যাপী যে প্রচলিত আপনার টিমের বাইরে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে 64টা টিম 30 দিন ধরে কাজ করছে। এবার দৃষ্টি দেওয়া যাক বিএসটিআইয়ের কর্মযোগ্যে। যাদের অনুমোদনের উপর নির্ভর করে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের গুণগত মান, সেই প্রতিষ্ঠান বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে সিলগালা সহ অর্থদণ্ড করলেও ফের আগের নিয়মে ফিরে গেছে ভেজাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। মান গুণগত সম্পন্ন মানসম্মত যদি বলতে বলি তাহলে তো আসলে বিএসটিআই তো এগুলো তো কোনো তদারকি করেই না। অনেক খাবার আছে যেগুলো শুধুমাত্র প্যাকেজিং হচ্ছে, বিএসটিআই এগুলো দেখছেও না, কিন্তু এগুলো পপুলারিটি মানে এত পপুলারিটি হচ্ছে যেটা আসলে মানুষ জানছেও না আসলে বিএসটিআই এমন একটা পর্যায়ে গেছে, ওনাদের কাজ কি ওনারা নিজেরাও বুঝতেছেন ওনাদের কাজ কি। মনে করি বিএসটিআই যে পরিমাণ পর্যবেক্ষণ করা দরকার সেই পরিমাণ পর্যবেক্ষণ মাঠ পর্যায়ে গিয়ে করতে পারছে না, এবং যতটুকু জনবল দরকার সেগুলো আছে কিনা তাও আমরা জানি না। বিশেষ করে শিশু খাদ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে চুপিসারে মুনাফা লাভের আশায় জনস্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে। সেটা হচ্ছে যে নামি দামি কোম্পানির ব্র্যান্ড নকল করা, পেন্টেন, প্রভি, হেড অ্যান্ড শোল্ডার, তারপরে জনসন অ্যান্ড জনসন, এগুলো অবিকল ব্র্যান্ড নকল করে আপনি বাজারজাত করছেন।
এই কোম্পানিগুলোকে আমরা কোনোভাবেই লাইসেন্সের আওতাতে এটা আসবে না, কারণ এটা ফেক প্রোডাক্ট করতেছে তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর কিভাবে কাজ করছেন তারা, আর বাস্তবতা কি, কেন তাদের কর্মকাণ্ডে ধীরগতি, আর কেনই বা অনুমোদনবিহীন প্রতিষ্ঠানগুলো দেদারসে মানুষের মুখে তুলে দিচ্ছে বিষাক্ত খাদ্য, আর তাই অকপটে সেই ব্যাখ্যাও দেন বিএসটির এই পরিচালক। মানুষের নৈতিকতার এতটাই অবক্ষয় হয়েছে যে ব্যবসায়ীরা, কিছু ব্যবসায়ী বিশেষ করে এই ধরনের যারা নকল করতেছে, এগুলোর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। প্রতিষ্ঠান যদি তার উৎপাদন প্রক্রিয়া, তার মেশিনপত্র, ল্যাবরেটরি থাকে, সেক্ষেত্রে আমরা মোটিভেট করে তাকে লাইসেন্স দিব, এটাই স্বাভাবিক। একটা ইনভেস্টমেন্ট তো হয়েছে গভর্নমেন্টের, সরকারিভাবে এই টাকাগুলো তো একটা লোক ইনভেস্ট করছে, তাকে যদি আমরা মোটিভেট করে আইনের আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সেই চেষ্টাটা আমরা করে থাকি। দর্শক, সময়ের বাধায় নিতে হচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। বিরতির পর এসে আমরা জানাবো ভেজাল খাদ্য প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যেভাবে দায়িত্ব পালন করার কথা, সত্যি কি তারা সেভাবে দায়িত্ব পালন করছেন, সেটি জানাবো আমরা। দর্শক, বিরতির সময়টুকু আমাদের সাথে থাকার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। আমরা আপনাদেরকে যেমনটি বলেছিলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং খাদ্য নিরাপত্তার জন্য অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কীভাবে কাজ করছে সেটি জানাবো। তবে জানাতে হলে অবশ্যই আমাদেরকে কথার ঝঙ্কারে নয়, দেখাতে হবে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র আসলে কি। সার্বিক এই প্রেক্ষাপট নিয়ে এবার মুখোমুখি বিএসটিআই কর্তৃপক্ষের। তারা কি বলছেন, আর তাদের পরিসংখ্যানের তথ্য কি, সত্যি কি ঠিকঠাকভাবে তারা দায়িত্ব পালন করছেন, আর কোন অসঙ্গতির কারণে বাজারের খাদ্যে ভেজাল, তারাও ব্যাখ্যা দেন বিএসটিআই কর্তৃপক্ষ। ভেজাল খাদ্য উৎপাদন হচ্ছে, এটা আমি মনে করি যে এটা মানুষের মধ্যে ভেজাল খাদ্য উৎপাদনের যেটা কথা আমি এর আগেও অনেক সময়ই বলেছি, যে যারা খাদ্য উৎপাদন করে তাদের অনেকের মধ্যেই সীমাবদ্ধতা আছে, জ্ঞানের সীমাবদ্ধতা, যে প্রোডাক্ট মানুষকে খাওয়ার জন্য একটা প্রোডাক্ট তৈরি করছে, এর মধ্যে হয়তো এমন কোনো উপাদান মিশ্রিত করতেছে যাতে করে এটা মুখরোচক হচ্ছে, বাট এটা শরীরের জন্য ক্ষতিকর, এরকম প্রোডাক্ট করছে। আবার অনেকে জেনে শুনে ভেজাল করছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের এগুলো অভিযান অব্যাহত আছে। না, আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আচ্ছা এই পর্যন্ত আসলে কতগুলো মানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন এবং কতগুলো অর্থদণ্ড করেছেন, কতগুলো জরিমানা করেছেন, কতগুলো মামলা দায়ের করেছেন, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। এটা অলমোস্ট আমি দায়িত্ব নিয়েছি জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আমার মনে হয় যে সার্টিফিকেশন মার্ক, বিশেষ ভেজাল বিরোধী অভিযান যেটা অলমোস্ট 200 একটু বেশি হবে। বিগত দিনের তথ্য দিতে না পারলেও এক মাসে সারা দেশে বিএসটিআই সহ মোট 1180টি মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যমাত্রা থাকলেও চলতি মাসে তার লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 99টিতে। তাহলে বাকিটা নিজেই মেলাতে থাকুন, কেন বাড়ছে ভেজালের নমুনা। তবে এর জন্য মূলত জনবল সংকট বলে দাবি কর্তৃপক্ষের। আমরা তো ভেজাল খেতেই অভ্যস্ত, হ্যাঁ, মানুষ তো আর কি খাওয়ার আগে ভেবে দেখে না, ক্ষুধার জন্যই খাবার খায়, হ্যাঁ, এই কারণে ভেজাল কিনা বা খাবারে ভেজাল আছে কিনা এটা ভাবে না। আমি একটা আঙ্গুর রাখছিলাম কিছুদিন আগে, এখনও সেইভাবেই আছে আমার টেবিলের উপরে, মানে 7 দিন মতো আগে রাখছিলাম, যেভাবে রাখছিলাম ওইভাবেই আছে। কিভাবে সম্ভব? একটা ফল এতদিন ভালো থাকতে পারে না, তো ভেজাল ছাড়া কোনো কিছুই সম্ভব না। এখন তো পানিতেও ভেজাল। পুরো বাংলাদেশে এরকম কোনো ইয়া না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে ভেজাল ছাড়া কোনো কিছু আছে। এটা বাংলাদেশের জন্য এটা একটা মানে এটা গর্বের বিষয় বলতে হয় যে ভেজাল মুক্ত বলতে কোনো কিছু নাই। ভেজাল তো অবশ্যই আছে, কিন্তু কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না। দোকানদার যেটা বলে এটার উপরেই বিশ্বাস করে আমাদেরকে নিতে হয়। তারপরও এখন তো উপায় নাই আমাদের, আমরা যারা সাধারণ পাবলিক জনগণ আছি, এদের তো আসলে হাত পা বাঁধা এক প্রকার। এতগুলো মোবাইল কোর্ট পরিচালনার পরেও কেন একটিও মামলা হয়নি, তারা ব্যাখ্যা দেন বিএসটিআইর এই কর্তৃপক্ষ। বলেন, 8 বিভাগে 5টি আঞ্চলিক অফিস দিয়ে ভেজাল রোধ করা সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সত্যিকার অর্থে জনবলের তো সংকট আছে, সেটা হলো যে আমাদের যে এখনও জেলা পর্যায়ে অফিস হয়নি। আমাদের মাত্র টোটাল বাংলাদেশে, সারা বাংলাদেশে 8টা বিভাগ সহ আঞ্চলিক অফিস মিলে 22টা অফিস আছে। এই 22টা অফিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছি, কিন্তু এটা যথেষ্ট নয়। আর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কর্মকর্তা কি বলছেন, ভেজাল রোধে কেন এমন ধীরগতি,
নাকি কার্যক্রম নিয়ে কোনো অসঙ্গতি রয়েছে? পুরো দমে যে কাজটা চলমান রয়েছে সেখানে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে জনবল। অর্থাৎ আমাদের এখন বর্তমানে 64 জেলা এবং 8টা মেট্রোপলিটনে প্রতি জেলায় একজন করে অফিসার আছেন। তো একজন অফিসারের পক্ষে দেখা যায় সামগ্রিক এলাকাটা কভার করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। প্লাস আমাদের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমাদের যেমন এনফোর্সমেন্টে আমরা মনিটরিং করছি, মোবাইল কোর্ট পরিচালনা করছি, মানুষকে যেমন সচেতন করা হচ্ছে, বিভিন্ন সভা সেমিনার করা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধির জন্য, কিন্তু একজন অফিসারের জন্য এটা কষ্টকর। আমাদের জনবলটা যদি একটু বাড়ানো হতো তাহলে কিন্তু আমাদের কাজের পরিসরটা বাড়তো, প্লাস হচ্ছে আমাদের কাজটা আরও বেগবান হতো। সার্বিক এই প্রেক্ষাপটকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান কিভাবে দেখছেন আর কি বা মন্তব্য করছেন? নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের যে কর্ম পরিকল্পনাগুলো নেয়ার কথা, মাঠ পর্যায়ে আমরা তো তেমন দেখতে পাই না, তাহলে আসলে সেক্ষেত্রে অসঙ্গতিটা কোথায়? মাঠ পর্যায়ে আসলে আমরা প্রতি মাসে যারা জেলা পর্যায়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সভা করি এবং এখানে তাদের কার্যক্রম অনেকগুলো রয়েছে। একটা হচ্ছে যেমন আইন প্রয়োগ করা, তো জেলা পর্যায়ে আইন প্রয়োগ করা হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা প্রতি মাসে মনিটরিং করি। আমাদের যেটা হচ্ছে দেখতেছি অনেক জেলায় হয়তো মোবাইল কোর্টে মামলা হয়নি, এরকম জেলাও রয়েছে। তো এখন আমরা আগামী থেকে এই ইয়েটা নিশ্চিত করছি, প্রতি জেলায় বরাদ্দ প্রদান করতেছি যাতে প্রতি মাসে তারা মোবাইল কোর্টে বের হয়। এর বাইরেও তারা সমন্বিত অভিযানে যায় বিএসটিআই ভোক্তার সাথে তারা এবং অন্যান্য খাদ্য সংশ্লিষ্ট অন্য বিভাগ যেমন কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, তাদেরকে নিয়েও তারা সমন্বিত অভিযানে বের হয়। তবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে 2024 সালে জুলাই 9টি, অক্টোবরে 13, নভেম্বরে 15, ডিসেম্বরে 15 এবং 2025 সালে জানুয়ারিতে 32, ফেব্রুয়ারিতে 23, মার্চে 5 এবং এপ্রিলে মোট 11টি মোবাইল কোর্ট পরিচালনা করে 9 কোটি টাকা অর্থদণ্ড করেছে। 2024 সাল থেকে 2025 সাল পর্যন্ত মামলার সংখ্যা 125টি, দণ্ডিত ব্যক্তি সংখ্যা 122 জন। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট বাজার অভিযানের সংখ্যা 65,504টি, দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা 1,54,605টি, জরিমানার পরিমাণ 107,71,61,042 টাকা, আর অভিযোগ নিষ্পত্তির সংখ্যা 8,634টি। অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে আদায়কৃত জরিমানা 60,52,09,808 টাকা। মোট প্রতিষ্ঠানের সংখ্যা 1,63,239টি। দর্শক, বিদায় ঘন্টা বেজে উঠেছে। তবে যাওয়ার আগে বরাবর মতো একটি কথা বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। যারা অন্যের ক্ষতিতে মেতে উঠেছেন তারা কি একটু সতর্ক হবেন? আর যারা অধিক মুনাফা এবং বাণিজ্য লাভের আশায় ভেজাল খাদ্য সরবরাহ করে নগরবাসীর হাতে তুলে দিচ্ছেন বিষ, তারা কি একটু সতর্ক হবেন? কারণ ভুলক্রমেও এই ভেজাল খাবারটি আপনার প্রিয় সন্তান এবং পরিবারের মুখে তুলে দিচ্ছেন না তো? বিদায় নিচ্ছি আজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধান কিংবা সাতকানের গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। আল্লাহ হাফেজ।